ইতালি নামটি শুনলেই বহু বাংলাদেশের চোখে ভেসে ওঠে কাজের সুযোগ, নিরাপদ জীবনের স্বপ্ন। ইউরোপের এই দেশটি যে প্রবাসে যাওয়ার সবচেয়ে পরিচিত গন্তব্যগুলোর একটি, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ইতালির দক্ষিণাঞ্চলেই হঠাৎ করে নেমে এসেছে প্রকৃতির ভয়ঙ্কর রোষ। দক্ষিণ ইতালির সিসিলি, ক্যালাব্রিয়া ও সার্দিনিয়া অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে তীব্র ও টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিসিলির নিশ্চেমি শহর। সেখানে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বড় ধরনের ভূমিধস দেখা দেয়। মাটি ধসে পড়ে বসতবাড়ি, সড়ক ও অবকাঠামোর ওপর। এ কারণে অন্তত 1500 জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে হাজার হাজার মানুষকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইতালির সরকার 3টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং উদ্ধার কাজ জোরদার করতে প্রাথমিকভাবে 10 কোটি ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বলয় আরও বাড়ানো হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই ঘটনায় নিশ্চেমি বা আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বা বাংলাদেশ দূতাবাস থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস থাকায় প্রবাসী মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। নতুন কোনো তথ্য মিললে তা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ইতালির এই জরুরি অবস্থা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। ফারহানা হক, এটিএন বাংলা।